নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার সুগার, থাইরয়েড এবং উচ্চ রক্তচাপের সমস্যা, এর জন্য আপনি কোন কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। প্রথমে সুগারের জন্য বলবো, তারপর থাইরয়েড এবং শেষে উচ্চ রক্তচাপের সমস্যা। সুগারের জন্য আপনাকে রেগুলার 3টি যোগাসন প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে একটা কাজ রেগুলার করতে হবে, সেটা হচ্ছে ক্ষীরা, কারেলা এবং টমেটোর, বোঝা গেছে? এই তিনটের 1 গ্লাস জুস আপনাকে রেগুলার এমটি স্টমাকে পান করতে হয়, এটা তো করতেই হবে। তার সাথে সাথে 3টে যোগাসন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে, মানে একদম রামবাণ যোগাসন বলা হয় এটাকে, সেটা হচ্ছে মুন্ডুকাসন। মুন্ডুকাসন করার জন্য আপনাকে প্রথমে বসতে হবে বজ্রাসন। আগেই শিখেছি, বজ্রাসনে বসার জন্য কিন্তু দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, আপনাকে বসতে হবে এইভাবে, দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই। এরপর আপনাকে এইভাবে মুঠি বন্ধ করতে হয়, মানে যোগের কথাতে থামকে ভেতরে রেখে মুঠি বন্ধ করতে হয়, এইভাবে নয়, এটা হলো যৌগিক মুঠি। এইভাবে মুঠি বন্ধ করার পর এই নাভির দুই পাশে মুঠিটাকে রেখে, নাভির উপরে নয়, নাভির দুই পাশে এইভাবে মুঠিকে রাখতে হবে এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে, ফুল শ্বাস নেওয়ার পর ধীরে 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 শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকতে হবে। এখন আমি সাইড থেকে দেখাই। এইভাবে বসা হলো, নাভি দুই পাশে মুঠিকে রাখা হলো, ফুল শ্বাস নেওয়া হলো এবং শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকতে হবে। এইভাবে বাঁকিয়ে ঝোঁকা একেবারেই উচিত নয়, মেরুদণ্ড সবসময় স্ট্রেট থাকবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকতে হবে। এখন শুরুর দিকেই আপনি যদি সম্পূর্ণ ঝুঁকতে না পারেন, তো যতটা পারবেন আপনি ততটা ঝুঁকবেন। যদি এই অবস্থায় আসা সম্ভব হয় তাহলে এই অবস্থায় আসবেন। রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনার এই শরীর ধীরে ধীরে নিচে যেতে থাকবে, বোঝা গেছে? এবং এই অবস্থায় এসে আপনাকে হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন এবং এই অবস্থায় 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন, বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে উপরে উঠে আসবেন। আমি একবার দেখালাম, আপনাকে এই আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। এটা হলো মুন্ডুকাসন। এর পরের আসন হচ্ছে যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন করার জন্য প্রথমে আপনাকে বসতে হবে পদ্মাসন। এটা হলো পদ্মাসন। এখন পদ্মাসনে যদি বসতে না পারেন তাহলে কি করতে হবে, সুখাসন, মানে কমফর্টেবল পোজ। এইভাবে বসলে এটাকে বলা হয় সুখাসন। সুখাসন থেকে ধীরে ধীরে আপনাকে চেষ্টা করতে হবে যেন অর্ধ পদ্মাসনে আপনি বসতে পারেন, মানে এইভাবে, ক্লিয়ার? মানে রাইট পাটাকে তুলে লেফট থায়ের উপর এইভাবে রাখলে এটাকে বলা হয় অর্ধ পদ্মাসন। কিছুদিন এইভাবে প্র্যাকটিস করা হলো, ধীরে 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 রেগুলার প্র্যাকটিস করলে আপনি আরামসে লেফট পাটাকে তুলে রাইট থায়ের উপর এবং রাইট পাটাকে তুলে লেফট থায়ের উপর এইভাবে বসলে এটাকে বলা হয় পদ্মাসন। এখন যদি আপনি শুরুর দিকে পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি সুখাসনে বসবেন, এইভাবে, বোঝা গেছে? তো আমি পদ্মাসনে বসলাম। এরপর আপনাকে কী করতে হবে, লেফট তালুটা নাভির উপর রেখে তার উপরে রাইট তালু, বোঝা গেল? এখন যোগ মুদ্রাসন। ফুল শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে সামনের দিকে ঝুঁকলাম, বোঝা গেছে? আমি সাইড থেকে দেখাই। নাভির উপর রেখে ফুল শ্বাস নিয়ে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে সামনের দিকে এইভাবে ধীরে 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 ঝুঁকতে হবে। এবার শুরুর দিকেই আপনার যে মাথা, সেটা গ্রাউন্ডে স্পর্শ হবে না, এটা রেগুলার প্র্যাকটিসের ফলেই হবে। তো আপনি শুরুর দিকে যতটা পারবেন, একইভাবে মুন্ডুকাসনে যেমন বলেছিলাম, যোগ মুদ্রাসনেও আপনি যতটা পারবেন ততটা ঝুঁকবেন, ক্লিয়ার? ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস হলে এটা এখানে স্পর্শ হবে। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের যে গতি, সেটা সবসময় নর্মাল থাকবে। ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে, শুরুর দিকে সম্ভব না হলে 10 সেকেন্ড হলো। এই অবস্থায় হোল্ড করার পর শ্বাস নিতে নিতে উপর। এখন রাইট তালু নিচে, রাইট তালুর উপর লেফট তালু। ফুল শ্বাস না হলো, শ্বাস ছেড়ে ধীরে ধীরে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে সামনের দিকে ঝুঁকতে হবে এবং এই অবস্থায় হোল্ড করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়, ডিপ ইনহেল এবং ডিপ এক্সহেল। 30 সেকেন্ড হোল্ড করার পর শ্বাস নিয়ে উপর। এটা হলো মুন্ডুকাসন এবং যোগ মুদ্রাসন। এখন আমি সুগার বিমারির জন্য বলছি, ডায়াবেটিস।
আর একটা ক্রিয়া, দুটো আসন হলো এবং একটা আপনাকে ক্রিয়া, সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। ইন্ডেক্স ফিঙ্গার, থাম এই দুটোকে একত্রিত করে পদ্মাসনে এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা। এখন কপালভাতি ক্রিয়া করতে হবে সেকেন্ডে একটা করে স্ট্রোক দিয়ে কমসে কম 5 মিনিট। বোঝা গেল? তো শরীরকে স্ট্রেট রেখে, মানে ঘাড় যখন আমি শ্বাস নিচ্ছি তখন এরকম নয়, শরীর স্ট্রেট থাকবে, গর্দান স্ট্রেট থাকবে, সেকেন্ডে একটা করে স্ট্রোক দিয়ে ফোর্সের সাথে শ্বাসকে ছাড়া, পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেওয়া, এই দুটো আপনাকে খেয়াল রাখতে হবে। ইনহেলিং মানে শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকবে। চোখকে বন্ধ রাখা হলো, বোঝা গেছে? মানে শ্বাস নেওয়া নয়, শ্বাসকে ফোর্সের সাথে ছাড়া আর পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেওয়া, শ্বাসের যে নেওয়ার যে প্রসেসটা এটা অটোমেটিক হতে থাকবে। তো আরেকবার দেখাচ্ছি, মেরুদণ্ড স্ট্রেট, ঘাড়, গর্দান, শরীর সমস্ত কিছু থাকবে স্ট্রেট, শুধু পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দিতে হবে। বোঝা গেছে? এর ফলে কী হবে, আমরা যে প্যানক্রিয়াস, সুগার বিমারির প্রধান কারণ হচ্ছে আপনার প্যানক্রিয়াস সঠিক মাত্রায় ইনসুলিনকে নির্মাণ এবং নির্গত করতে পারে না। এই কারণে সুগার রোগের সৃষ্টি হয়। যখন আমি এই কপালভাতি ক্রিয়া, মুন্ডুকাসন, যোগ মুদ্রাসন করব, তখন প্যানক্রিয়াস ধীরে ধীরে অ্যাক্টিভ হতে থাকবে এবং প্যানক্রিয়াস যে কাজ, ইনসুলিনকে সঠিক মাত্রায় নির্মাণ এবং নির্গত করা, ওর কাজকে সঠিকভাবে করতে পারবে। তাহলে আমরা সুগার রোগ থাকার কোনো কারণই নেই। বোঝা গেছে? তো শুধুমাত্র যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এটা হলো সুগার।